2026 সালের পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটি তোমরা অবশ্যই দেখে যাবে। যদি না দেখে যাও তোমরা কিন্তু সমস্যাতে পড়বেই। এই অঙ্কটা আশা করি এই বছর আসবেই। তাহলে দেখা যাক অঙ্কটা কি। সংখ্যাগুরু মান নির্ণয়। মান দেওয়া আছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম। তাহলে 10-এর কম 4, 20-এর কম 16, 30-এর কম 40, 40-এর কম 76, 50-এর কম 96, 60-এর কম 112, 70-এর কম 120, 80-এর কম 125। তাহলে আমাদের কি করতে হবে? অঙ্কটা প্রথমে শ্রেণীর সীমানা। শ্রেণীর সীমানা কত? 10-এর কম, তাহলে 0 থেকে 10। 20-এর কম, তাহলে 20-এর কম মানে নিশ্চয়ই এটারও আছে। তাহলে আমরা যদি এখান থেকে 10 থেকে 20 করে নিই, পরেরটাতে আমি যদি 20 থেকে 30 করে নিই, 30 থেকে যদি 40 করি, 40 থেকে 50 করি, 50 থেকে 60 করি, 60 থেকে 70 করি, 70 থেকে 80 করি। চলো দেখা যাক 10-এর কম কত আছে? 4টা। 20-এর কম 16, তাহলে এখানে 20-এর কম 16, কিন্তু আমি 10-এর কম তো 4টা নিয়ে নিয়েছি। তাহলে কত? 16 - 4 সমান 12। এখানে 40টা আছে, তার মধ্যে 16টা চলে গেছে, তাহলে -16, এটা কত হবে? তাহলে 24। এখানে 76, 40টা চলে গেছে, তাহলে কত? 76 - 40 মানে 36। এখানে 96, 96 মাইনাস আগে 76 চলে গেল, তাহলে 30, 20, তাহলে 20 হয়ে গেল। আবার পরেরটা কত আছে? 112 মাইনাস 96, 16টা। পরেরটা কত আছে? 120 মাইনাস 12, 120 মাইনাস 112, 8টা। 125 মাইনাস 120 সমান 5টা। দেখো তাহলে আমরা প্রথমে পরিসংখ্যাটা করে নিলাম। তাহলে আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা আছে সেটাকে আমরা যদি ধরে সেটাকে আমরা কি ধরবো? এখানে এটাকে ফার্স্ট ধরে নাও। এ ফার্স্ট হয়ে গেছে পরিসংখ্যাতে। তাহলে পরেরটা সেকেন্ড হলো, আর আগেরটা তাহলে কত হলো? নিশ্চয়ই 1, 2-এর আগে f(0) ধরে নাও, কারণ ফার্স্ট সেকেন্ড হয়েছে, আগেরটা তাহলে 0, 0, 1, 2। এবারে তাহলে বলো তো সবচেয়ে বেশি পরিসংখ্যা কার আছে? এর সবচেয়ে বেশি পরিসংখ্যা আছে, তাহলে এটাকে মার্কিং করো। তাহলে যার সবচেয়ে বেশি পরিসংখ্যা তাকে আমরা মার্কিং করে নিলাম। তাহলে এর নিম্ন সীমানা কত? এটা শ্রেণী সীমানা, তাই নিম্ন সীমানা 30। তাহলে এটাকে আমরা যদি নিম্ন সীমানাকে আমরা যদি এটাকে এল দ্বারা সূচিত করে নিই, তাহলে এল সমান 30 হলো। তাহলে এখন আমাদের সংখ্যাগুরু মানের ফর্মুলাটা লিখতে হবে। দেখো এই ফর্মুলাটা লেখার জন্য 2 নাম্বার কোনোবারে দিয়ে দেয়। তাহলে প্রথম সংখ্যাগুরু মানটা লিখে নিলে, সংখ্যাগুরু মানের ফর্মুলাটা কি? এল প্লাস f1 মাইনাস f0 2f1 f0 মাইনাস f2 ইন্টু এইচ। তাহলে তারপর তোমার কি আসতে হবে? তাহলে এল সমান কত হলো? এল সমান 30। f1 কত? f1 36। তাহলে এখানে তুমি f0 f2। তাহলে আমরা যদি এখানে না লিখে যদি একটু নিচে লিখি পরপর, তাহলে আমাদের আরও মনে হয় ভালো হয়। তাহলে এখানে f0 f1 f2 আর এইচ, তাহলে 24 36 20 আর এইচ মানে ডিফারেন্সটা কত? 40 - 30, 40 - 30 সমান 10। তাহলে চলো মানটা বসাই। তাহলে মানটা বসালাম কত? এটা 30, f1 36 মাইনাস 24, 2 ইন্টু 36 মাইনাস 24 মাইনাস 20 ইন্টু কত? এই পুরোটার আমরা ব্র্যাকেট দিলাম ইন্টু এইচ সমান 10 লিখলাম। তাহলে 30, 12, 36 × 72, 44 ইন্টু 10।
এটা তাহলে তোমার বিয়োগ করলে কত হবে? এটা হচ্ছে 12, 8 4 12, 10। তাহলে আমরা যদি এখানে কাটি 4 3 12, 4 7 28, তাহলে 30 প্লাস 30/7, তাহলে 30 প্লাস আমার 4 7 28, 29, 30, তাহলে আমার এটা হচ্ছে 4.29। তার মানে আমরা যদি এটা এই জায়গাতে করি তাহলে 30.4.29, তাহলে 34.29 এটা প্রায় হয়।